পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী চট্টগ্রামের ১৬ রেল স্টেশন এলাকায় জড়ো হন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং এর আওতাধীন কলেজের শিক্ষার্থীরা। তবে বিকেল ৫টার দিকে শিক্ষার্থীদের এই বিক্ষোভ সমাবেশে হামলা চালানোর অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে। আন্দোলনকারীদের অভিযোগ, হামলাকারীরা চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নেতাকর্মী। স্টুডেন্টদের হামলা করা হয়েছে, গতকালকে রাত্রেও হয়েছে, আজকেও হয়েছে, ট্রেনও আজকে আটকায় দেওয়া হয়েছে। এখানে সিউর হাফ পোলাপান ছিল, ক্যাম্পাসের ছেলে মেয়ে আসতেও পারে নাই। আমরা এখানে কথা বলতেছি, মাইক এখানে ছিল, পিছন থেকে আউট অফ নোয়ার তারা ইটপাটকেল মারা শুরু করলো। ছাত্রলীগ। তারপরে ওখানে একটা ককটেল ফুটলো, আমাদের পোলাপান ভয় পেয়ে ভিতরে গেল। তারপরে আমরা আবার বেরোয় আসছি, কারণ আমরা তো কারোর ভয় পাই না। আমরা এখানে ন্যায্য দাবি নিয়ে আসছি, ন্যায্য আন্দোলন করতে আসছি। আমরা কোনো গুন্ডাদেরকে ভয় পাই না। ছাত্রলীগের অঙ্গ সংগঠন আমাদের উপর ঝাঁপাও পড়ে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আমাদের অনেক ভাই বোন রক্তাক্ত হয়েছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেক ভাই বোন রক্তাক্ত হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা আমাদের যথাযথ যৌক্তিক আন্দোলনের জন্য যা যা করণীয় আমরা তা বর্তমান করতেছি এবং ভবিষ্যতে করে যাব। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শাটল ট্রেন ছাড়তে না দেওয়ার অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে। অভিযোগ, চালকের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় ট্রেনের চাবি, যাতে আন্দোলনকারীরা ১৬ শহরের বিক্ষোভ সমাবেশে যোগ দিতে না পারে। এছাড়া কোটা আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক রাফিকে প্রক্টর অফিসে ধরে নিয়ে যান ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। খবর পেয়ে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রক্টর অফিসের দিকে আসতে থাকে। এ সময় আন্দোলনকারী এক শিক্ষার্থীকে আঘাত করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। পাশাপাশি নারী শিক্ষার্থীদের হেনস্থার অভিযোগ ওঠে। আমরা শুধু বলতেছিলাম রাফি ভাই আটক কেন, মেধানা কোটা, এটাই আমাদের স্লোগান ছিল। আজকে আর কোনো স্লোগান কিছুই না। ওরা এখানে কতগুলো ব্যাট নেট নিয়ে দাঁড়ায় আছে, আমরা আসতেছি, আস্তে আস্তে ওরা দৌড়ে দাঁড়ায় ব্যাট দিয়ে এক এক ভাইয়ের উপরে এভাবে পারে মারছে, যেভাবে পারছে মারছে। সে তার কি অবস্থা জানি না। আমরা এখানে না আমাদেরকে কোনো গালমন্দ করছি না, কোনো মেয়ের গায়ে আঘাত দেয় না, কিন্তু মেয়েদের সবাই সাথে ছিল, আমরা দৌড়ে সবাই চলে গেছি সাইডে। রাফি সে হচ্ছে বিভিন্ন গতকাল রাত থেকেই বিভিন্ন গুজব সহ সে রাজাকার বলে যে শিক্ষার্থীদের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছে। আজকে ও যখন একটা গণজমায়েত সৃষ্টি করছে, একটা পর্যায়ে সে ছাত্রলীগের আমাদের যারা ভাই বোনেরা ছিল ওদেরকে দেখে তারা উস্কানিমূলক মন্তব্য করে। তো একটা পর্যায়ে আমরা তাদেরকে নিরাপত্তা নিশ্চিতের জন্য ওদেরকে প্রক্টর অফিসে আনা হয়। প্রক্টর অফিসে এবং আমি সহ উপস্থিত ছিলাম, তাকে নিরাপদে প্রক্টরাল বডির কাছে হস্তান্তর করা হয় এবং প্রক্টরাল বডিকে এটাও বলা হয় যাতে সে সহ অন্যান্য যে নারী শিক্ষার্থী যারা ছিল তারা যাতে নিরাপদে হলে চলে যায় এবং তার যে নিজের যে আবাসস্থল হলে চলে যায় এবং যদি তার বিশ্ববিদ্যালয়ে পরবর্তীতে তারা যেন এই রাজাকার স্লোগান বলে এই বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত করার চেষ্টা না করে। তোমাকে যদি কেউ ঘুষি মারে, পরের ঘুষিটার জন্য তো আমি দেখবো না। প্রথমে কে ঘুষি মারে, কে শুরু করছে? বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্ট খারাপ করেছে। তোমরাই তো বলেছো যে এখানে এই যে স্লোগানের কথা বলছে, তোমরাই তো বলেছো প্রতিবাদের ভাষা সারা কোটা আন্দোলনকারী নারী শিক্ষার্থীরা প্রক্টর অফিসে প্রবেশ করলে বাকবিতণ্ডার জের ধরে এক পর্যায়ে ছাত্রলীগ নেতাকর্মীরা প্রক্টর অফিসের গেটে তালা ঝুলিয়ে দেয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ওহিদুল আলম নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে ছাত্রীদেরকে হলে পৌঁছে দেন।